नमस्कार बंधुरा केयर रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी शेयर करब एकदम नतुनत्व और अन्य रकम प्रदीप पिठे बा एटाके क्षीरेर प्रदीपও बला चले। ताहले चलुन बंधुरा देखे निই। प्रथमेই आमी एखाने एकटा कड़ाई बसिए दिएछि और तार मध्य दिए दिलाम हाफ कप परिमाण दूध और तार संगे दिচ্ছি 2 চামচের মতো চিনি। আমি এই মাপটা মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী নিয়েছি। এরপর দুধটা আর চিনিটা খুব ভালো করে একটু গুলিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করব খোয়া ক্ষীর। 50 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছিলাম, সেটা গ্রেট করে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা একদম শুকনো হয়ে এসেছে। এই ক্ষীরটা আমি এবারে নামিয়ে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। ওই মেজারমেন্ট কাপেরই মাপ অনুযায়ী আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ নারকেল বাটা। আমি এই নারকেল কুড়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছিলাম। সেই নারকেল বাটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। 1 চামচের মতো চিনি অ্যাড করলাম। দিয়ে দুধটা খুব ভালো করে ফুটতে দেব। এর সঙ্গে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দুধটা যখন ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি। দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে গুঁড়িটা আমি মেখে নেব। এইভাবে গুঁড়িটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর এত টেস্টি টেস্টি জিনিস এই রান্নার মধ্যে দেওয়া হচ্ছে, এমনি কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো একটু ময়দা অ্যাড করলাম। এটা দিতেও পারেন নাও পারেন, তবে ময়দাটা দিলে প্রদীপটা তৈরি করার সময় একটু সুবিধা হয়, ফেটে যায় না। এরপর এটা আমি ঢেলে ঠান্ডা করে নেব। এটা আমি কিছুটা ঠান্ডা করেছি, একদম ঠান্ডা করিনি। এই অবস্থাতেই আমি হাত দিয়ে ভালো করে চালগুড়িটা মেখে নেব। মেখে এরকম আমি একটা ডো করে নিয়েছি। আমার চালগুড়ি দিয়ে ডো করা হয়ে গেছে আর এদিকে ক্ষীরও তৈরি হয়ে গেছে। এরপর আমি ওই চালগুড়িটা থেকেই ছোট ছোট করে লেচির মতো কেটে আমি প্রদীপ বানিয়ে নেব। এই পিঠেটা করা খুবই ইজি আর খুব সহজেই কিন্তু যে কেউই এটা করে ফেলতে পারবেন। এটা খেতেও বন্ধুরা অসাধারণ। এরকমভাবে আমি প্রদীপটা বানিয়ে নিলাম। এইভাবেই আমি সব প্রদীপগুলো বানিয়ে নিয়েছি। এরপর এটা আমি ভাপিয়ে নেব। আর তার জন্য আমি এরকম একটা পাত্রের মধ্যে প্রদীপগুলো দিয়ে জল ফুটছে এরকম অবস্থায় বসিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নিয়েছি। এরপর এদিকে আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আমি প্রথমে ছোট ছোট করে ভাগ করে যতগুলো প্রদীপ হয়েছে সেই অনুযায়ী ভাগ করে নেব, যাতে প্রদীপের সলতেগুলো একই রকম হয়। এক্ষেত্রে বন্ধুরা প্রদীপের সলতে যত মোটা হবে তত কিন্তু প্রদীপটা খেতে টেস্টি হবে। আমার এখানে 21টার মতো হয়েছিল আর আমি 21টা সলতে এইভাবে বানিয়ে নিলাম আর প্রদীপের মধ্যে এইভাবে সলতেগুলো লাগিয়ে নিয়েছি। আমি এখানে একটু মোটা মোটা করে সলতে করার চেষ্টা করেছি যাতে প্রদীপটা খুবই টেস্টি হয়। এই ক্ষীরের প্রদীপ বন্ধুরা যদি কাউকে করে দেন সে কিন্তু অবশ্যই দেখে প্রথমে চমকে যাবে। এইভাবে আমি সমস্ত সলতেগুলো করে নিয়েছি। আর এরপর তো দিতে হবে এর মধ্যে তেল। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়। ব্যাস, খেজুরের গুড় দিয়ে পরিবেশন করলেই একদম রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের প্রদীপ পিঠে বা ক্ষীরের প্রদীপ। এটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার দ্বিগুণ স্বাদের। আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এইভাবে একবার হলেও এই প্রদীপ পিঠে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর যে সকল বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে।